নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম। আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি চলে এসেছি আজকে মেমারি বইমেলা দেখতে। চলো মেমারি বইমেলা দেখবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো বইমেলা হচ্ছে, দেখতে পাচ্ছ চারিদিকে ফুলের দোকান টোকান সব কিছু বসেছে। তো চলো পুরো বইমেলা চত্বরটা তোমাদের সাথে ঘুরে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ নানা রকম হ্যান্ড প্রিন্টেড সব জিনিসপত্র, হাতে তৈরি করা সমস্ত কিছু, মানে চুড়িদার এইসব আর কি সব বিক্রি হচ্ছে। তা এখানে বইমেলা হচ্ছে, বইয়ের থেকে বেশি এইসব আনুষঙ্গিক দোকানপত্র অনেক বেশি, বইয়ের দোকান খুবই কম, সামান্য। তো যেটুকু আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে হস্তশিল্প সব রকমই আছে। তো মেলা শুধু বই মেলা বলে শুধু বইই নয়, বইয়ের দোকানটা এখন দেখছি একটু কমেই গেছে। তো মানুষজন তো বই বেশি কিনছে না। যাই হোক, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখতে পাচ্ছ অতক্ষণ পরে আমি একটা বইয়ের দোকানে চলে এসেছি। তো চলো বইয়ের দোকানের ভিতরটা তোমাদের সাথে মানে শেয়ার করি। কয়েকটা বইয়ের দোকান বসেছে, মানে বই মেলা বলে কথা। যাই হোক, তো এখানে বই মেলায় অনেক বই টই বিক্রি হচ্ছে, তার সাথে এই যে মানে হ্যান্ড প্রিন্টেড জিনিস সমস্ত কিছু বিক্রি হচ্ছে। আর এই দেখো বইয়ের দোকানে আমি চলে এসেছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই বুক স্টলটা বনগ্রাম আশ্রম থেকে বসেছে। তো চলো আরও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো কি বলবো গাইস, এটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড, মেমারির নতুন বাস স্ট্যান্ডে কত মেলা দেখাচ্ছ, এখানেও প্রচণ্ড মেলা বসেছে। তো দেখতে পাচ্ছ সামনে আবার সরস্বতী পুজো আছে, দেখতেই পাচ্ছ। কিছু কেনার মন হলে এখান থেকে কিনতেও পারা যাবে। তো দেখেছো এখানে কত রকম কী সব বসেছে, ব্যাগ ট্যাগ, বাদাম, কানের দুল থেকে আরম্ভ করে সব কিছুই বসেছে। বেশ পুরো জমজমাটি। তবে আগের বছর আরও বেশি ছিল মনে হয়, এবছর একটু কম। যাই হোক, তো কানের দুলগুলো দেখো কি সুন্দর না? আমার তো খুব পছন্দ হয়েছে, কিন্তু একটাও নিইনি। চলো বইয়ের দোকানে যাই, আরও কিছু বই তোমাদের সাথে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ কত বইয়ের দোকান, মানে কত বলবো না, কিছু কিছু ভালোই। যাই হোক, দেখতে পাচ্ছি দাম আছে এগুলো, এগুলো 2 টাকা করে। আর এই বড় পুতুলগুলো জানো গাইস, আমরা যখন ছোট ছিলাম যখন আমরা স্কুলে পড়তাম তখন আমাদেরকে বাসে করে বইমেলা দেখাতে নিয়ে আসতো। আমরা খুব মজা করতাম তখন, সেই সময়টা ছোটবেলায়। এখন সবই অতীত। তো এখন বইমেলা হয়, তবে সেই মজা আর হয় না। তো দেখতে পাচ্ছ এখানে তার পাশাপাশি ফার্নিচারের দোকান পর্যন্ত মানে বসেছে। বইমেলা না কি হস্তশিল্প মেলা কিছুই বুঝতে পারছি না। যাই হোক, যেটুকু আমি নিজে দেখেছি সেটা তোমাদের সাথেও শেয়ার করছি। তো চলো, শুধু এখানেই থেমে থাকলে হবে না। তো দেখতে পাচ্ছ এখানে স্টেজ পারফরমেন্স হচ্ছে প্রত্যেক দিনই। তো কিছু না কিছু প্রোগ্রাম, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে বইমেলার মেলাকে উপলক্ষ করে। তা যাই হোক, তো চলো, এখন এই মুহূর্তে হয়নি। তো আমি তো দুপুরবেলা গেছি, সন্ধ্যা থেকে অনুষ্ঠান হবে। তো এখানে দেখছো বসার জায়গাও করা আছে, সুন্দরভাবে ব্যবস্থা করা আছে। তো চলো, আর তার পাশাপাশি ভিতরেই দেখতে পাচ্ছ ফুচকার দোকান। হ্যাঁ, আরও অনেক কিছু আছে এখানে। মথুরা কেকের দোকান আছে, খাবার দাবারের দোকান প্রচুর, অঢেল, প্রচুর প্রচুর। আর এখানে শুধু এখানেই শেষ নয়, এখানে আছে শীতকাল যেহেতু, এখানে বিভিন্ন রকমের পিঠে পুলি। তো দেখতে পাচ্ছ কত রকমের পিঠে পুলি, একদম মানে শীতের একদম জমজমাটি আয়োজন হয়ে আছে। তো ভীষণই সুন্দর। তোমরা যারা আসবে খেতে পারবে এখান থেকে, যারা খেতে চাইছো। তো সব রকম পিঠে এখানে বিক্রি হচ্ছে। তার সঙ্গে এরকম মাটির হস্তশিল্প, মাটির এরকম পুতুল, বিভিন্ন জিনিস সেখানে বিক্রি করা হচ্ছে। সবাই এসেছে, দূর দূর থেকে এনারা আসেন এখানে বিক্রি বাটা করতে। যাই হোক, দেখতে পাচ্ছ এখানে। তারপর দেখো এখানে বিভিন্ন বাচ্চাদের পুতুল, কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ। ব্যাগের দোকান, এখানে যা কিছু ব্যাগ আছে সব 100 টাকা করে। আমি জিজ্ঞাসা করছিলাম, আমি জানি এগুলো 100 টাকা করে মেলাতেও বিক্রি হয়। তো এখানে দেখতে পাচ্ছ এরকম সমস্ত কিছু দোকান টোকান বসেছে। এখানে 20 টাকা করে, 10 টাকা করে এরকম আংটিগুলো বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন দামের আছে। তো দেখতেই পাচ্ছ। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে
মানে তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। মাঝে মাঝে বইয়ের স্টলেও নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি যে কটা বইয়ের স্টল এসছে। তো আর এখানে দেখো, এখানে বিভিন্ন রকমের ঠাকুরের ছবি টবি বিক্রি হচ্ছে, এখানে বিক্রি হচ্ছে। আর এখানটা নতুন বাস স্ট্যান্ডের ভিতরটা কত সুন্দর করে সাজিয়েছে, ফোয়ারা করেছে। রাত্রির বেলা গেলে আরও সুন্দর লাগবে, সন্ধ্যাবেলার দিকটাতে। এখন তো অন্ধকার, মানে দিনের বেলা তো লাইটগুলো জ্বলেনি, যার জন্য ভালো লাগছে না অতটা। দেখতে পাচ্ছি। আর এই একটা দেখো, কি একটা জানি না পদ না এসেছে, বুঝতে পারছি না। এরকম এর ভেতরে চাপ দাঁড়াবো, এটা ঘুরবে মাই 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 করে। হ্যাঁ, আমার আবার মনে হলো আমি চেপে পড়লাম, আমি তো জানি না, চেপে পড়লাম। এই চেপে দেখো না ঘুরেছে, মাই 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 করে ঘুরছে। দেখে মনে হচ্ছে ওইটা ঘুরছে, ওইটা ঘোরেনি, ওইটা দাঁড়িয়ে আছে, ওই যে স্ট্যান্ডটা ঘুরছে, মোবাইলের যে স্ট্যান্ডটা আছে ওইটা ঘুরছে। আমার খুব ভালো লাগলো, আমি চেপে পড়লাম, দেখছি আমি তো দাঁড়িয়ে আছি, ওইটাই ঘুরে যাচ্ছে, ওইটাই ঘুরে যাচ্ছে। আমি ভাবলাম যে ওই নিচেরটা ঘুরবে হয়তো, ওটা ঘোরেনি। তো এইসব করতে করতে যখন মানে ঘোরা হয়ে গেছে, তখন দেখছি যে নেমেছি, দিয়ে বলছে 30 টাকা দাও। একবার ঘোরাবে, মানে ওই 10 সেকেন্ড কি 15 সেকেন্ড ঘোরাবে, 30 টাকা গালে চড় মেরে নিয়ে নেবে। কি জ্বালা বলো তো, দাঁড়িয়ে থেকে 30 টাকা, দাঁড়িয়ে থেকে 30 টাকা দিয়ে দিতে হবে, এইসব আর কি ব্যাপার। তো যাই হোক, আমি 30 টাকা দিয়ে দিলাম ওদেরকে। তো আজকের ভিডিওটা আমার এইটুকুই ছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর পেজ থেকে দেখলে ফলো করে দিও। টাটা।